হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতা স্পেসে কৃষ্ণ তোমাদের সবাইকে ওয়েলকাম। আর চলে এসেছি নতুন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বছরের শুরুতেই, যেটা এখনো বছরের শুরুই আছে। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার মনের ইচ্ছা পূর্ণ। তো যাই হোক, আজকে এত সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে গিয়ে আমি আর রুম্পি যাবো একটু দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। তো পৌষ মাসে দিয়ে পুজো দিয়ে পুজো দেওয়া থাকে, তো সেই কারণেই যাব। এখন স্নান করতে যাব, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। 7:30 থেকে 8:45-র মধ্যে বলেছি বেরোবো। তো এখন ঘুরতে যেহেতু 7টা বাজে, স্নানে যাবো, স্নান টান করে রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো একবারে স্নান করে রেডি হয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? ডাইরেক্ট চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই যে আর একজন। তো রেডি হয়ে আর তোমার সাথে দেখা করতে পারিনি, কেননা জানোই রেডি হতে হতে একেবারে যে আমরা সবাই বাঙালির টাইম মানে একদম টাইমে বেরোই। তো ওই জন্য রেডি হয়ে আর সময় হয়নি, ওই জন্য দেখা করতে পারিনি তোমাদের সাথে। ডাইরেক্ট মন্দিরে চলে এসে, মানে মন্দিরে এখনও পৌঁছায়নি, সবে স্কাইওয়াকে উঠেছি। তো যাচ্ছি এখন, ডালা নেব, তারপর পুজো দেবো। তারপর তো ফোন তো জমা দিয়ে ঢুকতে আসে, তোমরা সবাই জানো। সবাই তো যেন ফোন রেখে ঢুকতে হয় মন্দিরে। তো ফোনটা রাখবো, রেখে তারপর মন্দিরে ঢুকবো, তারপর আবার তোমার সাথে দেখা করবো। তো চলো যাই, ডালা নিই, তারপরে পুজো দেবো। দিনটা যেহেতু 12ই জানুয়ারি ছিল, তো সেই কারণে মিশন বলো বা স্কুল বলো, ওখান থেকে অনেক ছাত্রীরা দক্ষিণেশ্বরে আসছিল। আর দেখো ওরা যে আসছে, এই জিনিসগুলো কি সুন্দর, এই ডগগুলো দেখছিল। মানে ওরাও বোঝে যে কিছু একটা হচ্ছে। অনেকে বলে না যে ওরা বোঝে না, ওরাও বোঝে যে কিছু একটা হচ্ছে, যার কারণে ওরাও কিন্তু চুপচাপ করে বসে আছে। তো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো রিয়েল ভয়েসটা যার কারণে অফ। যদি রিয়েল ভয়েসটা থাকতো তো আমি তাহলে মানে আমি যে বলছি কথাটা, ওরা কিন্তু কেউ কোনো চিৎকার, মানে যে একটা যে যাচ্ছে এরকম, ওরা কিন্তু কেউ কোনো চিৎকার করেনি। ওরা তো করলে করতেই পারতো যে কী হচ্ছে না হচ্ছে। তো ওরাও বুঝতো যে কিছু একটা হচ্ছে, ভালো কিছুই, কোনো খারাপ না। ওরা এত সুন্দর কিউটভাবে দেখছিল না বসে, যার কারণে আমি তোমাদের সাথে এই পার্টটা শেয়ার করছি। তো যাচ্ছি এখন মাকে পুজো দিতে যাওয়ার জন্য, যে ডালা নিতে হবে, তো সেই ডালাটা নিতে যাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি, মূলর যে পুজো হয় প্রথমেই বলেছি, সেই মূলর দিয়ে পুজোর ডালা নিয়ে নিয়েছি একটা। দক্ষিণেশ্বরে আমি এর আগেও অনেকবার পুজো দিয়েছি, তো তখন আগে ডালা দিতাম, পুরোহিতটা একটু মন্ত্র করে একটা ফুল দিয়ে আবার ডালাটা দিয়ে দিত। আবার আমিও কোনো গোটা ফল প্রসাদ পেয়েছি, তো দেখছিলাম অনেকে চাইছিল, তাদেরকে দিয়েছে। আমিও চেয়েছিলাম, তো বলেছিল তোমরা দুজন আছো, কে নেবে? আমি বললাম যে হাফ করে নিয়ে নেবো। তো উনি বললো যে ঠিক আছে দাঁড়াও। উনি দেখলাম ভিতর থেকে দুটো ফল এনে দিল, একটা আপেল আর একটা কমলা। দক্ষিণেশ্বর এসি আর গঙ্গাতে আসবো, তাই কখনো হয়? এবার বাড়ি যাব, এখন বাজে 11:30। লাইন দিয়ে পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়েছি হচ্ছে গিয়ে 11টা না 11:15 তো হবেই। 11:15 সময় বেরিয়েছি লাইন দিয়ে, এখন বেরোবো 11:30 বাজে ঘড়িতে। আসলে শরীরে দিচ্ছে না, ক্লান্তি লাগছে। ক্লান্তি দিচ্ছে একটাই কারণে, মানে শীতকাল তবু প্রচন্ড, হ্যাঁ, আর মানে শীতকাল তাও যেন গায়ে যেন রোদ লাগছে, পুরো গরমকালের মতন অসহ্য লাগছে, এত রোদ, প্রচন্ড বিরক্ত লাগছে। তা না হলে মায়ের কাছে পুজোতে এসেছি, এতক্ষণ লাইন দিয়ে কেন বিরক্ত লাগবে? তো যাই হোক, এখন বাড়ি যাই, দেখি বাড়ি মানে এখন যাবো হচ্ছে কি পিসি বাড়ি যাবো, তারপর ওখান থেকে একটুখানি দাদু বাড়িও যাবো, তারপর একটু দেখি মাসি বাড়ি যদি যেতে পারি। তো এখানে আসলে তো আমার 3 জায়গায় ঘোরা হয়েই যায়, এটাই একটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো যাই, দেখা হচ্ছে পরের পার্ট। এমনিতেই পৌষ মাস, আর এমনিও দক্ষিণেশ্বরে ভিড় হয়, তার মধ্যে পৌষ মাস, আজকে হচ্ছে ছুটির দিন, তার মধ্যে ভিড় দেখো জাস্ট। আমরা যখন এসেছিলাম তখনও ভিড় ছিল, কিন্তু এই এখনকার মতন না। যত বেলা বাড়ছে তা আরও যেন লোকের সমাগম বাড়ছে। একটুখানি খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়ে গেছে সকাল থেকে, যেহেতু না খাওয়া। কচুরি খাবো, অনেক বছর পর পুজো দিতে সেরকম কচুরি খাচ্ছি। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এইমাত্র পিসি বাড়িতে আসলাম, মা বাড়িতে আগে গেছিলাম,
দাদুকে রেখে আসলাম, বেশিক্ষণ ছিলাম না, ওই হার্ডলি 15 থেকে 20 মিনিট ছিলাম, তো বেরিয়ে গেছি। বাড়িতে আসলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ বলতে হাত পাটা ধুলাম, আর সোয়েটারটা খুললাম, আর এমনি যে ড্রেস করেছিল ওটাই পরে আছি। এখন বসে বসে গল্প করবো, বসে শুয়ে যাইও, আর একজন শুয়ে পড়েছে এসে এই ক্লান্ত মনে হচ্ছে। যাই হোক, এখন গল্প করবো, খাওয়া দাওয়া করবো, পিসি রান্না করছে, রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা। দুজনে মিলে এসছি একটু ছাদে ঘুরতে, তো রোদও পোহাতে এসছি আর তাদের এমনি একটু ঘুরতেও এসছি, ঘুরে বেড়াই ছাদে পাগলের মতো। এখান থেকে আমার মাসির বাড়ির ফ্ল্যাট দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে একটা দেখতে পাচ্ছ ওখানে পিঙ্ক আর খয়েরি কালারের, ওই কালারের যে বিল্ডিংটা, ওই যে বিল্ডিংটা, হলুদ বিল্ডিংটার পাশে ওটা হচ্ছে আমাদের মাসিদের ফ্ল্যাট, একদম কাছাকাছি। আর এদিকটাতে হচ্ছে আমার মা বাড়ি, একদম কাছে। একটু মজা করে নিই আমরা। তাহলে আমি যাবো, এখন বেরোচ্ছি, এখন বাজে কটা বাজে? 5:30। এখন বেরোচ্ছি, এখন একটু মাসির বাড়ি যাচ্ছি, পিছনের সাথে যাবো একসাথে। তো মাসির বাড়ি থেকে তারপর চলে যাবো, পিছন ফোন করবে, তারপর একসাথে চলে যাবো। চলো টাটা, বাই বাই। পুজো দিয়ে সবার বাড়ি ঘুরে নিজের বাড়িতে আসলাম হচ্ছে তখন বাজে 8টা প্রায়। বাড়িতে এসে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, তখন আর ব্লগটা কন্টিনিউ করিনি। এসে একটুখানি গল্প করছিলাম, মানে আজকের দিনের গল্প করছিলাম মা বাবা দাদার সাথে, তো সেই জন্য ব্লগটা তখন কন্টিনিউ করিনি। ভাবলাম তাহলে একবারে খাওয়া দাওয়া করেই বসবো, তখন আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো সেই কারণে একবারে খাওয়া দাওয়া করে এই বেশ বসলাম, আবার ব্লগটা চালু করলাম। আজকের দিনে তো ভালোই কাটলো, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। দক্ষিণেশ্বর যে যাবো সেটা মানে প্ল্যানেই ছিল, মানে এমনি আমাদের তো পৌষ মাসে নিয়ম থাকে যে মায়ের কাছে মূল্য দিয়ে পুজো দেওয়ার, তো সেইটা যে দক্ষিণেশ্বরে গিয়ে দেবো ওরকম কোনো ব্যাপার না, যে কোনো মায়ের স্থানে গিয়েই পুজো দেওয়া যাবে। তো আমরা তাই বললাম, আমি বাড়িতে বলেছিলাম যে তাহলে অনেকদিন তো দক্ষিণেশ্বর যাওয়া হয় না, তাহলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতে যাবো। ফার্স্টে আমাদের প্ল্যানিংই ছিল যে আমি তো বড় মার মন্দিরে গেছি, তোমরা সেটা সবাই দেখেইছো। রুমকি কোনোদিনও বড় মার মন্দিরে বা ইভেন বড় মার যে পুজো হয়, মানে এমনি কালী পুজোতে যে পুজো হয় মায়ের মূর্তির পুজো, সেই সময়তেও ও যায়নি। তো বলেছিল তাহলে হচ্ছে বড় মার কাছে যাবো। তো আমাদের ফার্স্টে প্ল্যান হয়েছিল ওখানে যাবো, হঠাৎ মানে তারপরে হঠাৎ বললাম না থাক তাহলে দক্ষিণেশ্বরে যাবো, কারণ বড় মার কাছে আমাদের ফ্যামিলি যাওয়ার কথা ছিল, মানে আমাদের অনেকেই যাওয়ার কথা ছিল, আমার মা পিসি টিসি সবাই মিলে একসাথে যাওয়ার কথা ছিল। তো যেহেতু যাওয়া হলো না, সেই কারণে বললাম তাহলে দক্ষিণেশ্বরে চল, এখান থেকে এখানে পরে যখন সবাই পারবে একসাথে, তো সেই মুহূর্তে তখন যাবো ওখানে। তো আমি দক্ষিণেশ্বরে গেলাম, ওখানে গিয়ে পুজোটা দিলাম। তারপর পুজো দেওয়ার পর তো গেছিলাম দাদু বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি। ওটা কোনো যে যাবো সেইটা কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে তাহলে যাই, পুজো যখন হয়ে গেছে আর অনেকদিন আসা হয় না, সেই কারণে গেছিলাম যে একটু ঘুরে আসা। দাদুকে অনেকদিন ধরে দেখি না, দাদুকে শরীরটা যেহেতু ভালো না, যাবো করে সময় হবে না, তো সেই কারণে একবারে ঘুরে আসলাম। যাই হোক, দিনটা তো ভালোই কাটলো মোটামুটিভাবে, মোটামুটি না মানে ভালোই কেটেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর শেয়ার করতে ভুলো না। যাই হোক, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যেটা নাচের হোক বা ব্লগ ভিডিও। আর নাচের ভিডিও যে দেবো ওটারও মানে করতে পারছি না, এতদিন দাদার কাজ ছিল সিজনে, তারপরে আমার তো যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য নাচের ভিডিওটা করা হয়নি। করবো, অবশ্যই করবো, নাচেরও ভিডিও করবো। তো এখন আমি শিওর দিতে পারছি না আবার কোনো ব্লগ ভিডিও দেবো না নাচের ভিডিও দেবো। তো
আসবে। আবার নতুন কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।